बादलों पर देखेगा सारा जहां। এই যে ধোসা বানানো শুরু করে দিয়েছি। ক্লাস নেই আজকে, ওদেরকে নিয়ে বেরিয়েছি একটু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 55। উঠেছি হচ্ছে 4টের সময়। উঠে ঠুটে 4:30 আবার উঠেছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম আধ ঘন্টার জন্য। অ্যালার্মটা অফ করে আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে 4:30 লাফ দিয়ে উঠেছি। উঠে ঠুটে তারপরে মুখ টুক ধুয়ে যে রান্না বান্না বসিয়ে দিয়েছি দেখো। তো কালকে ব্যাটার করে রেখেছিলাম, এইটাতে এখন বানাবো। আর এই যে ব্যাটারটা দেখছো এটাতে কিছুটা আছে, এটা আবার কালকে ইডলি হয়ে যাবে। তো এটা দিয়ে আজকে ধোসা বানাবো। আর ধোসার জন্য একটা চাটনি বানাচ্ছি, সেটা হচ্ছে যে ধনেপাতা কুচি, তারপরে একটা গোটা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে কি দিচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে করে রেখেছি এই যে টমেটোটা দেখতে পাচ্ছ, এটাকে আমি হালকা অল্প একটু সামান্য সর্ষের তেলের মধ্যে এটাকে একটু ভেজে, মানে হালকা একটু সেদ্ধ হতে দিয়েছি তেলের মধ্যে, হালকা ফ্রাইও হয়েছে। আর তার মধ্যে একটু রসুনও দিয়ে দিয়েছিলাম, রসুনও দিয়ে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু গরম তো সেই জন্য একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে পেস্ট করে নেব। ওই ধনে পাতাটার সাথে, ধনে পাতা যে ওখানে রাখা আছে মিক্সার জারে, তো এটার সাথে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। অ্যালবিন উঠে পড়েছে রীতিমতো, ঠিক 9:45 নাগাদ উঠে গেছে। আর এদিকে আমি করছি হচ্ছে ডালের স্টু আর মিক্সড ভেজিটেবল। মিক্সড ভেজিটেবলটা চলছে, তো এটাতে জল দিয়ে দেবো আর এটাতে ডালের স্টু হচ্ছে। এই হচ্ছে আজকে রান্না। আর একটু মাছ ভাজা করে নেবো, ব্যাস। তো এখন আমি ধোসাটা বানাতে শুরু করে দেবো তাড়াতাড়ি করে ওদের টিফিনের জন্য। তো এই যে ধোসা বানানো শুরু করে দিয়েছি। তো এই দেখো ধোসায় আজকে কি মশলা দিলাম, এটা বাচ্চাদের জন্য করছি। এই মশলাটা আর কি, এটা বিশেষ করে মানে ম্যাগি মশলা। তো এটা আর কি একটু ওদেরটাতে মিশিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম, তো ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, ওদের খেতেও ভালো লাগবে। তার সাথে এই যে চাটনি রেডি হয়ে গেছে, চাটনি দিয়ে দেবো, তো খেতেও ভালো লাগবে ওদের। যেহেতু বাচ্চাদের একটু মানে একটু আলাদা টেস্ট হলে একটু ওদের খুব ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম যে ম্যাগি মশলা দেওয়া যেতে পারে। আর আমাদের এই যে পিরি পিরি এটা কি আছে, এটা দিয়ে দেবো, এটা ও পছন্দ করে। তো এই মশলাটা আমাদেরটাতে দিয়ে দেবো। ওটা বাচ্চারা খেতে চায় না, একটু হালকা ঝাল ঝাল থাকে, সেই জন্য আর কি ওদেরটাতে দিলাম না, ওদেরটাতে একটু এই ম্যাগি মশলা দিয়ে দিলাম। ले आसमां के पार जाएंगे, मेरा ये यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे, मेरा ये यीशु रहता वहाँ। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे, मेरा ये यीशु रहता वहाँ। उसका कोई भी वादा ना होगा अधूरा, हर एक वादा उसका होता है पूरा। उसका कोई भी वादा, उसका आने का वादा भी पूरा होगा, देखेगा सारा जहां। उसका आने का वादा भी पूरा होगा, देखेगा सारा जहां। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। ये विश्वास मेरा जो होगा पूरा,
विश्वास मेरा, उसके संग हम रहेंगे अपने यीशु के, देखेगा सारा जहां। उसके संग हम भी रहेंगे अपने यीशु के, देखेगा सारा जहां। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। तो बल से न शक्ति से, पर तेरे आत्मा के द्वारा। न तो बल से न शक्ति से, पर तेरे आत्मा के द्वारा। ये पहाड़ टल जाएगा, ये पहाड़ टल जाएगा, ये पहाड़ टल जाएगा, पर तेरे आत्मा के द्वारा। न तो बल से न शक्ति से, पर तेरे आत्मा के द्वारा। ये शैतान हट जाएगा, ये शैतान हट जाएगा, ये शैतान हट जाएगा, पर तेरे आत्मा के द्वारा। न तो बल से न शक्ति से, पर तेरे आत्मा के द्वारा। উপদেশ 12 অধ্যায়। যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে পশুবৎ। সৎ লোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। মনুষ্য দুষ্টতা দ্বারা সুস্থির হইবে না, কিন্তু ধার্মিকদের মূল বিচলিত হইবে না। গুণবতী স্ত্রী স্বামীর মুকুটস্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার অস্থির সকল পচনস্বরূপ। ধার্মিকদের সংকল্প সকল ন্যায্য, কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছল মাত্র। দুষ্টগণের কথাবার্তা রক্তপাত জন্য লুকাইয়া থাকা মাত্র, কিন্তু সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে। দুষ্টগণ নিপাতিত হয় আর তাহারা নাই, কিন্তু ধার্মিকদের বাটি অটল থাকে। মনুষ্য আপন বিজ্ঞতানুরূপ প্রশংসা পায়, কিন্তু যে কুটিলচিত্ত সে তুচ্ছীকৃত হয়। যে তুচ্ছীকৃত তথাপি দাস রাখে সে খাদ্যহীন, আত্মশ্লাঘী হইতে উৎকৃষ্ট। ধার্মিক আপন পশুর প্রাণের বিষয়ে চিন্তা করে, কিন্তু দুষ্টদের করুণা নিষ্ঠুর। যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ে সে বুদ্ধিবিহীন। দুষ্ট লোক দুর্জনদের শিকার বাঞ্ছা করে, কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ক। ওষ্ঠের অধর্মে দুর্জনের ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক সংকট হইতে উত্তীর্ণ হয়। মনুষ্য আপন মুখের ফল দ্বারা মঙ্গলে তৃপ্ত হয়। মনুষ্যের হস্তকৃত কর্মের ফল তাহারই প্রতিবর্তে। অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল, কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শুনে। অজ্ঞানের বিরক্তি একেবারে ব্যক্ত হয়, কিন্তু সতর্ক লোক অপমান ঢাকে। যে সত্যবাদী সে ধর্মের কথা কহে, কিন্তু মিথ্যাসাক্ষী ছলের কথা কহে। কেহ কেহ অবিবেচনার কথা বলে খড়গাঘাতের মতো, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ। সত্যের ওষ্ঠ চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষমাত্র স্থায়ী। কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে, কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয় তাহাদের আনন্দ হয়। ধার্মিকের কোনো বিড়ম্বনা ঘটে না, কিন্তু দুষ্টেরা অনিষ্টে পূর্ণ হয়। মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তাহার সন্তোষপাত্র। সতর্ক লোক জ্ঞান আচ্ছাদন করে, কিন্তু হীনবুদ্ধিদের হৃদয় অজ্ঞানতা প্রচার করে। পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায়, কিন্তু অলস
পরাধীন দাস হয়। মনুষ্যের মনোব্যথা মনকে নত করে, কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে। ধার্মিক নিজ প্রতিবেশীর পথ প্রদর্শক হয়, কিন্তু দুষ্টদের পথ তাহাদিওকে ভ্রান্ত করে। অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না, কিন্তু মনুষ্যের বহুমূল্য রক্ত পরিশ্রমীর পক্ষে। ধার্মিকদের পথে জীবন থাকে, তাহার গমন পথে মৃত্যু নাই। আমেন। এখন যাবো অ্যালভিনকে ছাড়তে। আমিও এখন খেয়ে নেবো, খেয়ে অ্যালভিনকে এখন ছাড়তে যাব। এখন বেরোচ্ছি অ্যালভিনকে নিয়ে, অ্যালভিনকে পৌঁছাতে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি স্কুলে, এখন অ্যালভিনকে ছেড়ে দেবো। ক্লাস নেই আজকে, ওদেরকে নিয়ে বেরিয়েছি একটু সোসাইটিতে, এমনি হাঁটতে বেরিয়েছি। হেঁটে তারপর ও আজকে ঘরে আছে, তারপর ও আসবে নিচে, তারপরে তিনজনে মিলে আমরা যাবো একটু নিচে ফুচকা খেতে। ছুটি থাকলেই মনে হয় যেন একটু ফুচকা খেতে যাই। তো ভালো লাগে, আগে খেতাম না একদমই এখানকার ফুচকা, এখন যেহেতু পেয়ে গেছি ভালো ফুচকা। সোসাইটির সামনেই, গঙ্গার মানে আমাদের যে সোসাইটি তার সামনেই বসে, তোমাদের দেখিয়েছি। ওই ফুচকাটা খেতে ভীষণ ভালো লাগে, সপ্তাহে একদিন হলেও খেয়ে নিই ওখানে গিয়ে, খুবই ভালো লাগে, ওরও ভালো লাগে খেতে, ভালোই বানায়। তো এখন একটু হাঁটবো ওদের নিয়ে, এই যে মামা আসতে, এই যে ওদের নিয়ে একটু হাঁটছি। আজকে ওয়েদারটা, গরমটা একটু মানে এই সময়টা একটু কম আছে, অন্য দিনের তুলনায় অন্য দিন একটু বেশি গরম থাকে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।